এক সময়ের কথা, গভীর জঙ্গলে বাস করত একটি সিংহ, যার নাম ছিল শেরু। শেরু ছিল জঙ্গলের রাজা, কিন্তু তার মধ্যে ছিল অদ্ভুত এক দোষ। সে ছিল খুবই বোকা। তার শক্তি ছিল অপার, কিন্তু বুদ্ধির অভাব ছিল প্রচুর। ও রাজা ভাই, তুমি দেখি দিনরাত এই গুহার মধ্যে বসে থাকো, বাহিরে তো বের হও না। আমাদের সাথে একটু আড্ডা দিলে তোমার ভালো লাগবে। আমি হলাম এই বনের রাজা। আমি কি আর তোদের সাথে গল্প করতে পারি রে? আমার কি আর অত সময় আছে তোদের সাথে গল্প করার? তাই বলে কি তুমি এভাবে সারা দিন রাত বসে থাকবে? তুমি কি এমন রাজা? আমাদের তো কোনো খবরই রাখো না, সারাদিন বাসায় বসে থাকো। থাকো, তোমার সাথে গল্প করে আমার কোনো লাভ নেই। আমি চলে গেলাম। এ কথা বলে বানর সেখান থেকে চলে গেল। আর রাজা, সে তার গুহার সামনে বসে বিশ্রাম নিতে লাগলো। আর রাজা নাক ঢেকে ঢেকে ঘুমাচ্ছিল। তখনই শিয়াল এসে রাজার ঘুম ভেঙে দিল। রাজা মশাই, আরে ও রাজা মশাই, এখনো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছেন? রাজা মশাই, আরে কার এত বড় সাহস আমার ঘুম ভেঙে দিল? ওরে পুচকে শিয়াল, তুই তুই আমার গুহায় কেন রে? আরে রাজা মশাই, আপনি দেখি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন। আর এদিকে যে আপনার শিকার করার সময় চলে এসেছে, আপনি কি শিকার করতে যাবেন না? আপনি শিকার করতে না গেলে আমি একাই শিকার করতে চলে গেলাম। আপনি বসে বসে ঘুমান। আরে না রে না, আমারও যে শিকার করতে যেতে হবে, নয়তো আমি কি খাবো বলতো? তোর সাথে শিকার করতে না গেলে কি আর আমার ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে। সিংহ আর শিয়াল বেরিয়ে পড়ল শিকার করার জন্য। পাশে এক জায়গায় বিড়াল বাস করত। সিংহ আর শিয়ালকে যেতে দেখে বিড়ালটি মনে মনে ভাবলো, এই সিংহ দেখছে কি বোকা, যে একজন নিজে এই বনের রাজা। সে তো শুয়ে বসে খেতে পারে আর সবাইকে অর্ডার করতে পারে, আর সে কিনা যাচ্ছে অন্য পশুদের সাথে শিকার করতে। আসলেই মজার ব্যাপার। এ কথা বলে বিড়াল সেখান থেকে চলে গেল। সিংহ আর শিয়াল আলাদা আলাদা ভাবে শিকার করতে বের হলো। শিয়াল একটি তাজা মাংস খুঁজে পেল আর মনে মনে ভাবলো, আমি তো আমার শিকার খুঁজে নিয়েছি, সিংহ রাজা কি আর তার শিকার খুঁজে পেল? আমি বরং আমার শিকার লুকিয়ে রাখি। সিংহ রাজা তার শিকার খুঁজে পায়, তাহলে সেখানে আমার ভাগ বসাবো। সিংহ রাজা তো অনেক বোকা, সে আমার চালাকি বুঝতেই পারবে না। এ কথা বলে শিয়ালটি সিংহের কাছে চলে গেল আর সিংহকে বলতে লাগলো, আরে রাজা মশাই, আপনি কি আপনার শিকার খুঁজে পেলেন? আমার যে অনেক খিদে পেয়েছে, আমি আমার শিকার এখনো পাইনি। আপনি যদি পেয়ে থাকেন তাহলে আমাকে একটু ভাগ দেবেন। আরে মিচকে, এ নিয়ে তোকে বেশি ভাবতে হবে না। আমি তো শিকার পেয়ে গেছি, একটি হরিণের বাচ্চা। চল এবার আমার গুহায় চল, এরপর এই হরিণের বাচ্চাটিকে বেশ মজা করে খাবো। আরে বেশ বেশ, তাহলে কি মজা হবে? এই বোকা সিংহ তো আজ একটা দারুণ কাজ করেছে, অবশেষে হরিণের বাচ্চাকে ধরেছে। যাই যাই, এবার মজা করে খাই। হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, চলুন তাহলে আমরা গুহায় ফিরে যাই। আরে মিসকে, চল চল, এখান থেকে চল, কেউ দেখার আগে আমরা এখান থেকে চলে যাই। এরপর তারা সেখান থেকে তাদের গুহায় চলে গেল।
আর সেই খাবারগুলো তারা খেয়ে নিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। অন্যদিকে শিয়াল বোকা সিংহের সরলতার সুযোগ নিতে লাগলো। সে ভাবলো, আমি যদি এই বোকা সিংহকে আমার হাতের ডগায় আনতে পারি তাহলে তো আমার বেশ মজা হবে। কারণ এই বনের অনেকেই সিংহকে ভয় করে, কারণ সিংহ হলো এ বনের রাজা। তবে কেউ তো জানে না যে সিংহ হলো অনেক বোকা। আর আমি যদি সিংহের সাথে সবসময় থাকি আর সিংহ যদি এই বন থেকে শিকার করে আর আমরা দুজনে মজা করে খেতে পারবো, তখন আর সিংহ আমাকে কিছু বলতে পারবে না। এভাবেই দিন কাটতে লাগলো। শিয়ালটি বোকা সিংহের সাথে মিশতে লাগলো, আর সিংহ বনে গিয়ে শিকার করত। আর শিয়াল শিকার না করে সিংহের খাবারে ভাগ বসাতো আর মজা করে দিন কাটাতে লাগলো। সিংহ এভাবে বনের সব পশুকে শিকার করতে লাগলো। এসব দেখে বনের সব পশুরা একত্রিত হলো আর সবাই আলোচনা করতে লাগলো। এসব কি হচ্ছে? তোমরাই বলো। রাজা তো সবাইকে শিকার করে খাচ্ছে। এভাবে বনের সব পশুরা তো সিংহের রোজ দিনের খাবার হয়ে যাচ্ছে। এভাবে আর কতদিন চলবে? কখন জানি আমরা সিংহের খাবার হয়ে যাই। এই বনে থাকাও তো আমাদের জন্য খুবই বিপজ্জনক। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সেটাই ভাবছিলাম। এভাবে আর কতদিন চলবে? আমরা কি এই বন থেকে চলে যাব নাকি? আরে আরে, কি সব বলছো হাতি দিদি? এই বন ছেড়ে কোথায় যাব? অন্য কোনো বনে আমাদের কেউ থাকতে দিবে না। আর এই বন আমাদের সকলের। আমরা এই বন ছেড়ে তো কোথাও যেতেও পারবো না। এই বনটা তো আমাদের, তাই না? আমরা এখানেই থাকবো। তবে এর একটা ব্যবস্থা করতেই হবে। বনের সবাই যখন সিংহের ব্যাপারে আলোচনা করছিল তখন সেই বিড়ালটি গাছের একটি আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে। তখন সে মনে মনে বলে, বনের সবাই তো ঠিক কথাই বলছে। এই বোকা সিংহটা শিয়ালের পাল্লায় পড়ে আমাদের বনের সব পশুকে খেয়ে ফেলছে। আর সবাই সিংহের ভয়ে তো কিছু করতেও পারছে না, কারণ সবাই তো সিংহকে ভীষণ ভয় করে। আর উনি তো হলো এখানকার রাজা। ওনার সাথে কেউ দু কথা বলতেও পারবে না। এবার আমাকে কিছু একটা করতে হবে। এমন কিছু ভাবতে হবে যা সিংহকে সাজা দেয়া যায়। এ কথা বলে যখন বিড়ালটি অন্য পথ দিয়ে যাচ্ছিল তখন সে শিয়ালকে দেখতে পেল আর শিয়ালকে বলল, আরে তুমি এখানে কি করছো? সবাই যখন একত্রিত হয়ে আলোচনা সবাই বসেছে তখন তুমি এই পথে এখানে কেন? আরে তুমি এখানে আমার সাথে কি কথা বলতে এসেছো শুনি? আমি কেন তোমাদের সাথে সবাই একত্রিত হব? আমি হলাম সিংহ মহারাজের একজন বন্ধু। তোমাদের সাথে ওরকম আলোচনায় বসে থাকার সময় আমার নেই। বুঝতে পেরেছো ছোট্ট বিড়াল? ও, সিংহ মহারাজের সাথে ঘুরতে ঘুরতে তোমার গলাও দেখছি উঁচু হয়ে গেছে, আর তাই এসব কথা আমাকে বলতে পারছো। ভুলে যেও না, তুমি যতই সিংহ রাজার বন্ধু হও না কেন, এই বনেরই একজন পশু। তাই তুমিও একদিন এই সিংহ রাজারই খাবার হয়ে যেতে পারো। তাই তোমায় আমি সাবধান করে দিচ্ছি। এখন থেকে সাবধানে চলো, নয়তো বিপদ হতে পারে। বিপদ? তুমি এই শিয়ালকে বিপদের ভয় দেখাচ্ছ? এই শিয়াল কাউকে ভয় পায় না, বুঝলে? ছোট্ট বিড়াল ছানা, এখান থেকে চলে যাও আর আমার পথ ছাড়ো।
পরে আফসোস করো না, একদিন আমার কথা ঠিক মনে পড়বে। আরে যা, যা তুই এখান থেকে। বেশি বক বক করিস না আমার সঙ্গে। আমাকে আমার মতো থাকতে দে। বেশ ভালোভাবে দিন কাটাচ্ছি, আর কোথা থেকে যেন উড়ে এসে আমাকে পক পক শোনাচ্ছে কে জানে। এরপর তারা সেখান থেকে চলে গেল। শিয়ালটি যেতে যেতে গান বলছিল। মনটা আমার উড়ু উড়ু, বুকটা কাঁপে দুরু দুরু। আহারে কি আনন্দ লাগছে। সারাটা বছর যদি এভাবে কাটিয়ে দিতে পারতাম বেশ ভালো লাগতো। ও আজ বরং ওই নদী থেকে একটু গোসলটা করে আসি, ঘুমও হবে। যাই যাই, ওই নদীতে যাই। আরে কি হলো রে, আজ এই শিয়াল বেটার এমন কি হলো? আজ মন এত উড়ুড়ু করছে যে নদী থেকে গোসল করতে চাইছে। এবারে শিয়াল বেটাকে তো ফলো করতেই হয়। এ কথা বলে টুনি পাখিটি শিয়ালের পিছু করতে লাগলো। শিয়াল যখন যেখানে যেত টুনি পাখি তার পিছে পিছে যেত। আর শিয়ালকে ফলো করার পর জানতে পারলো সিংহ রাজার সাথে থাকে, আর কোনো শিকার ছাড়াই সে দিব্যি দিন কাটাচ্ছে। ও তাহলে এই ব্যাপার। শিয়াল দেখছি অনেক আনন্দে দিন কাটাচ্ছে। তাই তো বলি, বনের বাকি পশুগুলো বেশি দিন দেখাই যাচ্ছে না। সিংহ তো সবগুলোকে শিকার করে খাচ্ছে। যাই, আমি বরং এই কথাটা সবাইকে বলে আসি, নয়তো বনে যে এক বড় বিপদ ঘটতে চলেছে। এ কথা বলে টুনি পাখিটি বাকি পশুদের কাছে চলে গেল। এ কথা জানিয়ে দিল। সবাই ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল যে এখন তারা কি করবে, কিভাবে নিজেদের রক্ষা করবে, আর কিভাবেই বা বাঁচবে। তখনই সেখানে ছোট্ট বিড়ালটি বলে উঠল, তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুই আর কি করবি শুনি? বুদ্ধি আছে নাকি তোর এই ছোট্ট মাথায়? যে ছোট্ট একটা মাথা, এই মাথায় তো কোনো বুদ্ধি নেই গোবর ছাড়া। তোকে ভরসা করে তো আমরা কোনো কিছু করতে পারবো না, তাই না? তার আগে বল, তোর মাথায় কে বুদ্ধি এসেছে? আমরা সবাই শুনি, তারপর দেখবো কি করা যায়। এরপর সে ছোট্ট বিড়ালটি সবাইকে তার বুদ্ধির কথা জানিয়ে দিল। সবাই শুনে কিছু ভাবতে লাগলো। এরপর সবাই তাদের সিদ্ধান্ত জানালো যে বিড়ালের বুদ্ধি দিয়ে তারা এগোতে থাকবে। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন সকালবেলা বিড়ালটি হাঁটতে হাঁটতে সিংহ মহারাজের গুহার দিকে গেল। তখন টুনি পাখিটি বিড়ালকে দেখে বলল, বন্ধু, আরে ও বিড়াল বন্ধু, তুমি এই সময় আবার ওইদিকে যাচ্ছ কেন? ওইদিকে তো সিংহ রাজার গুহা। বেশি কথা বলো না, তুমি আমাকে আমার কাজ করতে দাও। আর আমি যে সিংহ রাজার গুহা দেখে যাচ্ছি এই কথা কাউকে বলো না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, আমি কাউকেই বলবো না যে তুমি সিংহ রাজার গুহার দিকে যাচ্ছ। এখন যাও, তাড়াতাড়ি যাও, আমিও তোমাকে বাধা দিতে চাচ্ছি না। এরপর বিড়ালটি সিংহ রাজার গুহার দিকে গেল। আর গিয়ে দেখলো সিংহ রাজা ঘুমাচ্ছে। তখন বিড়ালটি সিংহ রাজাকে ডাকতে লাগলো। তখনই সেখানে শিয়াল চলে এলো আর বলল, আরে কি হলো রে, তুই এভাবে আমার মহারাজকে ডাকছিস কেন? রাজা ঘুমাচ্ছে, যা বলার আমাকে বল। তোকে বলে যদি সবকিছু সমাধান হতো রে, তাহলে তো তোকে বলতাম। তোর মতো মিচকেকে বলার আগে মহারাজাকে বলতে হবে। মহারাজকে বললে তুই জানতেই পারবি। আর আমি যা বলতে এসেছি
সেটা তোর জন্য খুশির খবর। এখন বেশি কথা না বলে তোর মহারাজকে একটু ডেকে দে, পরে না হয় আর জানতেই পারবি না। মহারাজ, ও মহারাজ, মহারাজ, তাড়াতাড়ি উঠে পড়ুন, উঠুন মহারাজ। আরে কে রে তুই? ও মিচকে, তুই তো আবারও আমার ঘুম ভেঙে দিলি। তোর কাজ আমার ঘুম ভেঙে দেওয়ার, তাই না? এভাবে আমাকে ডাকছিস কেন? আমি কিছু বলতে আসিনি মহারাজ, বলতে তো এসেছি এই ছোট্ট বিড়াল ছানাটি। হ্যাঁ, কি বলবি বল। আমার যে আবার ঘুম পাচ্ছে, আমাকে আবার ঘুমাতে হবে। তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যা আর আমাকে ঘুমোতে দে। মহারাজ, আমি বলছিলাম কি, আপনি তো প্রতিদিন শিকার করার জন্য বনে বনে ঘুরে বেড়ান। আমরা যদি বনের সব পশুরা প্রতিদিন আপনার কাছে খাবার নিয়ে আসি, তাহলে কেমন হয় বলেন তো? আপনাকে আর কষ্ট করে শিকা গুহায় বসে শিকার পাচ্ছেন। আরে তাই তো, এরকম তো আমি কখনো ভেবে দেখিনি। আমি হলাম বনের রাজা, আমার তো শুয়ে বসে থাকা দরকার। আর আমি কি না বনে বনে ঘুরে শিকার করে? তুই কথাটা মন্দ বলিসনি। দেখ মিচকে, দেখ বিড়ালের মাথায় কত বুদ্ধি, আমাকে কত খুশির একটা খবর শুনিয়ে দিল। আর তুই তো আমাকে খাবার এনে নয়, সব সময় আমার খাবারই খেয়েছিস। খুশির খবর না ছাই, তুই যে বোকা। কি যে হবে তোর? এই ছোট বিড়ালের মাথায় যে কত বুদ্ধি আছে সেটা তো শুধু আমি জানি। এখন যে তোর কি অবস্থা করে এই ছোট্ট বিড়ালটি, এরপর থেকে তো আমি আর তোর সাথে নেই। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ঠিকই বলেছেন আপনি। এই বিড়ালটি আজ অনেক খুশির খবর দিয়েছে আপনাকে। তবে মহারাজ, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি কাল একটি জায়গার মধ্যে আপনার খাবারের আয়োজন করা হবে। সেখানে আপনি শুধু সময় মতো এসে খাবার খেয়ে যাবেন। ও, কথাটা শুনে কি যে আনন্দ লাগছে। এখন তো নিজেকে জমিদার জমিদার ফিল হচ্ছে। ও, শুধু আমি ঠিক সময় সেখানে চলে যাব। এখন তোরা তোদের জায়গায় চলে যা, কালকেই তাহলে দেখা হচ্ছে। এরপর বিড়ালটি সেখান থেকে চলে গেল। পরদিন সকাল হতেই সিংহ তাদের জায়গা মতো সেখানে চলে এলো। বিড়াল ও অন্যান্য পশুরা আগে থেকে ফাঁদ পেতে রেখেছিল। সেখানে ঘাস লতা পাতা দিয়ে ঢেকে রেখেছিল, যেন সিংহ সেই রাস্তা দিয়ে আসার সময় সে গর্তের ভিতরে ঢুকে যায়। সিংহ রাজা ছিল ভীষণ বোকা। ছোট্ট বিড়ালের চালাকি সে বুঝতেই পারেনি। আর সিংহ বিড়ালের কথা মতো সে রাস্তা দিয়ে যেতে লাগলো। তখনই দেখতে পেল বনের সব পশুরা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। এসব দেখে সিংহ তো মহা খুশি। সেই আনন্দে সিংহ রাজা জোরে জোরে হাঁটতে লাগলো। আর তখনই সে গর্তে তার পা পিছলে পড়ে গেল। আগে ভেবেছিলাম এই ছোট বিড়ালটি নিশ্চয়ই কোনো চালাকি পাকিয়েছে। এবার হলো তো সিংহ দাতার উচিত সাজা পেল। বিড়ালের চালাকি সে বুঝতে পারলো না, আর তিনি কর্মের ফল পেল। অবশেষে কিনা সিংহ আমার ফাঁদে পা দিল। অন্যদিকে সিংহটি সে গর্তে পড়ে গেল, আর বনের সবাই সিংহের হাত থেকে রক্ষা পেল। আর বিড়ালের চালাকির অনেক প্রশংসা করতে লাগলো। এরপর থেকে তারা সবাই সেই বনে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।